স্মরণ করাইয়া দিই দুইটা উদাহরণ, আপনারা জানেন, আমি স্মরণ করাইয়া দিই। খারাপ কথা বলার কারণে ইজ্জত গেছে কার কার, এটা খুব কাছাকাছি যারা আছে, যেমন শেখ হাসিনা। শেখ হাসিনার ইজ্জত গেছে খালি খারাপ কথা কয়ে। যেমন আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে স্মরণ করাই, শাপলা চত্বরে 2013 সালে যে নবী প্রেমিকরা গেল নবীর ইজ্জতের পাহারা দিতে, আর তাদেরকে যে রাত্রি 12টায় বাতি বন্ধ করে দিয়া আধার রাতে নামাজরত, তাহাজ্জুদরত, জিকির করা তলবে ইলম মাসুম মাসুম ছাত্রদের বুকে সরকারি অস্ত্র বাহিনী গুলি ব্যবহার করে তাদেরকে ঝাঁঝরা করা হলো। শহীদ হলো অসংখ্য মানুষ, লাশ কোনটা কোথায় গেল আল্লাহ পাক জানেন। কিন্তু ভোরের সূর্য উদয় হওয়ার আগে গরম পানি দিয়ে সব রক্ত ধৌত করা হলো। ভোরের সূর্য ওঠার আগে সব স্যান্ডেল গুলা, পরে থাকা স্যান্ডেল ডাস্টবিনে ফেলা হলো। আর সংসদে দাঁড়িয়ে বলা হলো হুজুররা রং মেখে শুয়েছিল। বলে নাই? আচ্ছা, এই শুনছেন এই কথা? আরে না শুনলে পরে সংসদ ভবনের রেকর্ড আছে, ওটা সব কথা রেকর্ড থাকে ওখানে দেখেন সব আছে। আচ্ছা, এই যে কথাটা বললো, এই কথাটা তো অনেক পবিত্র কথা বলেছিল। কি কথা কর নাকি? আমি উদাহরণ বুঝিয়ে দিই, এইরকম নাপাক কথার অভাব নাই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে। সর্বশেষ যে নাপাক কথাটা বইলা বেঁকে গেল, এটা হইল রাজাকার। মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের দাবি আদায়ের জন্য, জুলাই যোদ্ধারা যুবকরা গেছে রাজপথে, আর তাদের কয় রাজাকারের বাচ্চা। সবাই মিলে কয় তুই রাজাকারের বাচ্চা, তুই এখানে কেন? ডাক দিছে, না আমি তো ওই ইন্ডিয়া, আমি বাংলাদেশি না। খারাপ কথা মানুষের বেইজ্জত করে, ভালো কথার কারণে মানুষের ইজ্জত হয়। যেমন শহীদ শরীফ উসমান হাদি, অল্প বয়সের একটা যুবক, কিন্তু কিছু ভালো কথা বলার কারণে গুলি করে দুর্বৃত্ত জালেমরা তার মাথার খুলি উড়ায় দিছে, কিন্তু তার ইজ্জত আল্লাহ পাক কত বাড়াইছে। ইতিহাসে এমন জানাজা বাংলার মাটিতে হয় নাই, যে জানাজায় সম্মিলিত কণ্ঠে লক্ষ জনতার চোখের পানি আর তাকবীরের ধ্বনি একাকার হয়েছে। জানাজায় লক্ষ এক জিনিস, আর চোখের পানি সহ জানাজা আলাদা জিনিস, আলাদা জিনিস। এটা হাদির জানাজা এক অনন্য জানাজা। যারা আর্মি পুলিশ পাহারাদার ছিল তারা দাঁড়িয়ে ছিল আর কাঁদতেছিল, আর লক্ষ লক্ষ জনতা একসাথে তাকবীরের ধ্বনি দিয়ে হাদিকে সম্মান জানাইছিল। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যে সম্মানটা হাদিকে দেয়া হলো, এইটা তার মুখের কিছু ভালো কথার সম্মান। এ কারণে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। কেউ যদি ইজ্জত চায় তাহলে আল্লাহর কাছে উপরে উঠতে হইলে, ইজ্জত পাইতে হইলে কালিমায়ে তাইয়্যিব লাগবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমাদের ঘরে বাচ্চা হইলে তার মুখে কালিমায়ে তাইয়্যিবা আগে বাইর করো। মানে বাচ্চারা কথা বলা শিখলেই তাদের মুখ দিয়ে কালিমা বের করতে বলেছে আল্লাহর রাসূল। তাইয়্যিব কালিমা। কয়জন বাপ আছে সন্তানের মুখ দিয়ে কালিমা বের করার মেহনত করে? কয়জন বাপ আছে সন্তানদেরকে মক্তবে পড়ায়, তার মুখ দিয়া সূরা ফাতিহার তরজমা বের করার মেহনত করে? কয়জন বাপ আছে দুরূদ শরীফ, দোয়া মাসুরা শিখায়? হাজারো লাখো সন্তান এমন আছে যারা ডিগ্রিধারী, কিন্তু জোরে কালিমা পড়ার সাহস তাদের নাই। এমনকি তাদের যদি
মসজিদে আকামত দিতে বলা হয় যে মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেছে, আপনি একটু আকামত দেন। হে কয় আমি একটু আইতাছি, অন্য কেউ দেখ। তার মানে আকামতের আওয়াজ উচ্চারণ করার মতো শিক্ষাটুকুন বাপ হইয়া এখন মুসলিম সন্তানকে দেয় না। এটা গল্প বলে আলোচনা শেষ করি। পদ্মা সেতু পার হব, এই পাবো আটকায় দিদি গেলে, তো ফেরিঘাটে ফেরি দিয়ে যাইতেছি, তো ফেরির ছাদের উপরে নামাজের জায়গা আছে, আসরের নামাজ উপরে পড়তে গেছি। ফেরি পার হইতে তো 50 মিনিট সময় লাগবে, উপর থেকে নামাজ পড়ে আসি, নামাজে গেছি তো। আর আমার তো কিছু চিনা লাইছে, আমার কয় রায় বিষয় হুজুর না? জি হুজুর, আপনার ওয়াজ ডেলি রাত্রে শূন্য ঘুমাই, মাশাআল্লাহ। তাহলে তো নামাজ পড়ছো নি? জি না হুজুর। অজুগিরে আসো, যাও জামাতে নামাজ পড়ি। তো 4-5 জন দাঁড়ানো, এর ভিতরে 2টা আর বাকি 3টারে টান দিয়েছে, চল হুজুর জামাত করবো, তাড়াতাড়ি অজুগিরে আসিল। ও অজুগিরে আইসে, 4-5 জন আসছে, আমি দাঁড়ায় রয়েছি। 10 মিনিট পরে ওরা আসছে অজুগিরে, একসাথে নামাজ পড়ি, চলো নামাজ পড়ি। তো ওরা আমার পিছিয়ে দাঁড়াইছে, আমি সামনে দাঁড়াইছি। আমি বললাম একামত দাও। আমি কতক্ষণ সামনের দিকে তাকায় রয়েছি, একামত আওয়াজ নেই। আমি ঘুরে দেখি যে ওরা একজন আরেকজনকে দেখ না, তুই দে, তুই দে, এইগুলাই করতেছে। তা আমি ঘুরে বললাম, এই মিয়া একামত দেওয়া নিয়ে এরকম ধাক্কাধাক্কি করতেছে, একজন দাও না। এর ভিতরে ফট করে একটাই কয়, হুজুর আপনিই দেন। আমার এই দিতে আমি দিব কেন? আমার খালি দিতে কয় না, ও মুফতি হয়েছে। ও কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেবরাই দেয়, আপনি দেন তো হুজুর। তা তুই সৌদি ছিলি? কয় জি হুজুর। 3 মাস ছিলাম হুজুর। 3 মাসের দিকে আব্বা পাঠাই দিয়েছিল, কি ওরকম ভাল লাগে না, পরে চলে আইসি ভাইকে। আমি ঠিক আছে, তুই যেহেতু 3 মাস ছিলি, আরবির সাথে তোর একটা মুনাসাবাত আছে, তুই দে। এই কথা শোনার পরে যে আমার হাসি আসছে, আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। ও কয় হুজুর আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। আমি খবিস কোথাকার, একামত কোনো বাংলা আছে? একামত সবই আরবি, তুই আরবিটা পারাস বাংলাটা পারাস না মানে? পরে কয় না হুজুর, মানে বাংলাদেশের স্টাইলটা আমি পারি। আমি কোনটা পারস? কয় ওই সৌদি আরবেরটা পারি। আমি কয় আজকের নামাজ সৌদি আরবের স্টাইলেই পড়ুম, দরকার হয় আমি সৌদি আরবের স্টাইলে পড়ামো, দরকার হয় তুই হেঁটেই দে। কয় দেন হুজুর, মাফ করে দেন, আপনি দেন। হ্যাঁ, আমার ড্রাইভার নেই একামত ঠিক করতে আমার 1-2 বছর লাগছে। বইকা জৈকা হয়েছে, তুই কাত কামাতিস চলা কষ্ট ভালো করে কাম বেটা। অনেক সাধনার পরে 2 বছর পরে ওর মুখ দিয়ে বেরিয়ে হয়েছে কদ কামাতিস চলা, তারা কাত কামাতিস চলা। আরে মুসলমানি, সন্তানের এতটুকুন মুখ যদি সোজা না হয়, এই সন্তানকে জান্নাতে পাঠাইলা না দোজকে পাঠাইলা, চিন্তা করছো কোনদিন? এই যে ও তুই বলছিলি না তরজমা সূরা ফাতিহা পড়ছো তুমি? হ্যাঁ, ও যে সূরা ফাতিহা পড়লো, ইংলিশে তরজমা করলো, ঠিক আছে। এখন যদি ওর বাবা ওকে কোনো কারণে ডাক্তারও বানায়, আশা করি ও আলেমে দিন হবে। আলেম হবি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেমে দিন হবে। কিন্তু যদি ওর মতো কোন ছেলেকে যদি তার পিতা আলেম না বানায়, ডাক্তারও বানায়, কমাস কম চোর হবে না, বাটপার হবে না, জেনাকার হবে না, বদকার হবে না, বদকার হবে না, ওটা ঘুষখোর হবে না। শিক্ষা তো দিয়েছেন, ডক্টরেট ডিগ্রি,
কালেমাটা পড়তে পারে না সোজা করে। এইটা দুঃখজনক। কারণ মুখের কালিমার কারণে, মুখের কথার কারণে তার সম্মান বাড়বে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আর আল্লাহর কাছে সম্মান বাড়ে মানুষের আমলের কারণে। যদি কারোর আমল ভালো হয় বাবা, তাহলে এক সময় তার মরণকালেও কালমা বাইর হয়ে যায়। যাদের আমল ভালো হয়, যারা নামাজি হয়, যারা রোজাদার হয়, এই যে রোজার মাস আসতেছে, 20 রাকাত তারাবি, এটাও কাটতেছে, এটা খালি 8 রাকাত পড়ার বুদ্ধি। আবার কিছু আছে শুধু রোজা করব, নামাজও পড়বো না, তারাবিও পড়বো না। ওরা মনে করে রোজার মাস, রোজা থাম আর কিছু করবো না। অথচ রোজার মাসে নফল করলেই ফরজ দিয়া আমল নামা বইরা দিবে। একটা ফরজ করলে 70টা ফরজ আমল নামার ভেতরে সওয়াব উঠায় দিবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই আমল নামা যদি ভারী করে কেউ, এক রমজান বান্দার ইজ্জত বাড়ার জন্য কারণ হয়ে যাবে। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, নেক আমল বান্দার ইজ্জত বাড়ায়। সবচেয়ে বড় কথা, কেউ যদি নেককার হয়, তার নেকির কাজের কারণে তার বিদায়কালে তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কারোর শেষ কথা মুখে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যায়। এই কারণে আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মুখের শেষ কথা কালিমা বাইর করে দিও আল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কয়ে মরে, যদি জয় বাংলা কয়ে মইরা যাও পিটনি খাইবা। আর যদি কালমা পইড়াও মরতেও পারো, মহান রবের কাছে ইজ্জতের জান্নাত পাইবা। এই যে কালিমা বের হবে, মেহনত করা লাগবে তো, ঠিক না বেঠে? নিজেও মেহনত করব এবং নিজের ইয়াল পরিবার পরিজনকেও মেহনত করাবো। মুখে ভালো কথার মেহনত, কোরআন তেলাওয়াতের মেহনত। সোজা করেন, সোজা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, অন্যায় কথা মুখে বলবো না, জুলুম করব না, খারাপ কাজ করব না, খারাপ লোকের সাথে চলবো না, খারাপ পরিবেশে যাইব না ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। খারাপ লোকের রাজনীতিও করব না। জোরে কোন, জোরে কোন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কারণ খারাপ মানুষের সাথে চললে ময়দানে মাহশারে ইজ্জতের জায়গা পাওয়া যাবে। আলমারউ মা মান আহাব্বা। আগামীকাল আখেরি দিন সাহেব হুজুর আসবেন, এক একজন কমপক্ষে 10 জন করে লোক লয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন বেশি করে লোক নিয়ে